হাই, আপনারা এতদিন যাবৎ আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশন দেখছিলেন, যেখানে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম এরে এর বিল্ট ইন কিছু মেথড, যে মেথডগুলো এরে এর সাথে কাজ করে। ঠিক সেম মেথডগুলো আমরা কিভাবে লিঙ্ক লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখেছিলাম। যেমন এখানে আমরা পোস্ট মেথড ইমপ্লিমেন্ট করেছিলাম, পপ, শিফট এবং আনশিফট। পোস্ট যেভাবে কাজ করে, একটা এর সবার লাস্টে গিয়ে একটা যদি ভ্যালুকে আমরা পোস্ট করি, সেটা সবার এর লাস্টে গিয়ে অ্যাড হতে থাকে। ঠিক সেম কাজটা আমরা আমাদের লিঙ্ক লিস্টের সবার লাস্ট নোটে গিয়ে গিয়ে অ্যাড করতে পারি কিনা সেটা দেখিয়েছিলাম। ইভেন আমরা পপ মেথড, যেটা অ্যারে এর সাথে কাজ করে থাকে, সম্পূর্ণ অ্যারে থেকে যখন পপ করা হয় সবার লাস্টের যে এলিমেন্টটা থাকে সেটা ডিলিট হয়ে থাকে, মিনস হচ্ছে পপ করে বের হয়ে যায়। ঠিক সেম কাজটা আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে করেছিলাম। পুরো লিঙ্ক লিস্টের সবার লাস্টের যে নোটটা থাকে সেটা আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখেছিলাম। ইভেন আমরা এখানে শিফট এবং আনশিফট অ্যাজ ইউজুয়াল যেভাবে লিঙ্ক লিস্ট এর সাথে কাজ করে থাকে সেটা লিঙ্ক লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করেছিলাম। এবং আমরা নিচে এখানে আমাদের লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করেছিলাম ইনস্ট্যান্সিয়েট করে, পোস্ট করেছিলাম 10 এবং হ্যালো। তাহলে হচ্ছে এটা কিভাবে হচ্ছে, ফার্স্টে যাবে হচ্ছে একটা আমাদের, সাপোজ যদি এটা এরে মনে করি আমরা, তাহলে 10 যাচ্ছে, এরপর যাবে হ্যালো, হ্যালো, এরপর যাবে, যেহেতু আমরা আনশিফট করছি, আনশিফট মিন্স হচ্ছে আমাদের এর প্রথমে গিয়ে অ্যাড হয়, তাহলে হচ্ছে 120 তে সবার প্রথমে গিয়ে এর প্রথমে গিয়ে অ্যাড হবে। ওকে, এরপর আবার যখন আনশিফট 140 করছি, তখন এই 140টা আবার এর সবার প্রথমে গিয়ে অ্যাড হবে। তাহলে এরকম একটা আমাদের এর পাওয়ার কথা। এখন যেহেতু আমরা এখানে লিঙ্ক লিস্টে সবকিছু আমরা নোট আকারে পাই, সেহেতু আমরা এইভাবে দেখতে পাবো না, বাট আমরা এই ধরনের একটা লিঙ্ক লিস্ট আমরা দেখতে পারবো যদি আমি কনসোলটা ওপেন করে থাকি। কারণ আমি এখানে কনসোল করে দিচ্ছি আমাদের লিস্টটা। এখানে কনসোলে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্টটা। তো সিঙ্গলি লিঙ্ক লিস্টের কাজটা কি, যেমন দেখেন আমাদের সবার প্রথম যে নোটটা সেটা হচ্ছে কি আমরা 140 পাচ্ছি। কারণ কেন, যেমন দেখেন এখানে যে দেখাতে আপনাদের জন্য খুবই ইজিয়ার হচ্ছে 140 সবার প্রথমে, সেই জন্য এটা হচ্ছে আমাদের হেড। আপনারা যদি আমার আগের লিঙ্ক লিস্টের ভিডিওগুলো দেখে থাকেন এই প্লে লিস্টের মধ্যে, তাহলে আশা করি আপনারা এটা সম্পর্কে জানেন যে কিভাবে কাজ করছে, হেড টেইল এগুলো কিভাবে কাজ করছে। আর যদি না জেনে থাকেন, আমি রেকমেন্ড করবো এগুলো দেখে তারপর এই ভিডিওগুলোতে আসার জন্য। আচ্ছা, সবার তাহলে টেল কোনটা হবে? হেলো, কারণ হচ্ছে হেলোটা সবার লাস্টে। যেমন দেখেন এখানে দেখতে পাচ্ছেন হেলো সবার লাস্টে আছে। আচ্ছা, আমি এখন হেডের থেকে আমি নেক্সট করে করে একটার পর একটা যাবো। যেমন হেডে 140তে ফার্স্ট আমার নোট, এবং এরপরে নেক্সট নোট হচ্ছে 120। যেমন এখানে দেখতে পাচ্ছেন 120 হচ্ছে আমাদের ভ্যালু, এবং এটারও একটা নেক্সট নোট আছে যেটা হচ্ছে আমাদের 10। এখানে দেখতে পাচ্ছেন 10, সেই 10টা হচ্ছে এটা, এই নেক্সট নোট। 10 এর পর আরেকটা নেক্সট নোট আছে যেটা হচ্ছে হেলো, যেটা সবার লাস্টের নোটটা এটা। যদি আমি এটাও যদি একটু এক্সপ্যান্ড করি, দেখা যাচ্ছে হেলোটা হচ্ছে সবার লাস্টে। এবং এরপর নেক্সট কোনটা, এরপর নেক্সট হচ্ছে নাল। কারণ হচ্ছে এটার পর আর কোনো কিছুই নেই। তো এটা এভাবে দেখা, এভাবে দেখা কিন্তু খুবই টাফ। যেমন দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটা স্ট্রাকচার হয়ে গেল। তো এটা বোঝাতে একটু টাফ, সেজন্য আমাদের একটু ইজিয়ার হতো যদি আমরা এখানে একটা এরকম অ্যারের মতো করে আপনাদেরকে শো করে দেখাতে পারতাম, তাহলে খুবই ইজিয়ার হতো, তাই না? তো চলুন আমরা প্রথমে এটাই ইমপ্লিমেন্ট করি। আমি এখন যে মেথডটা ক্রিয়েট করতে যাচ্ছি সেই মেথডের নেম দিয়ে রাখবো শো লিস্ট, যেহেতু আমরা আমাদের লিস্টটা শো করাবো সেই জন্য। তো শো লিস্ট একদম সিম্পল একটা কাজ হবে, দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমাদের শো লিস্ট করার জন্য ফার্স্টে আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে একটা এরে, যে এর মধ্যে আমাদের সব ভ্যালুগুলো রাখবো। যেমন এটা একটা এরে, এর মধ্যে আমাদের সব নোডের ভ্যালুগুলো রাখলাম, তার কারণে হচ্ছে এইভাবে দেখাচ্ছে। যেহেতু আমাদের এরকমই একটা এর প্রয়োজন, সেই কারণে আমরা একটা এরে ক্রিয়েট করে নেব। লেট এরে, আমি নেম দিলাম এ আর আর এর, একটা এরে হবে। এবং আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ লিঙ্ক লিস্টের মধ্যে সবার প্রথম নোট কোনটা সেটা আমার দেখতে হবে। যদি আমি একটু আমি দেখি, এখানে সবার প্রথম নোট হচ্ছে 140, তাহলে 140 থেকে আমার ফার্স্টে ধরতে হবে। কারণ হচ্ছে আমি লিঙ্ক লিস্টে যদি সব নোটকে অ্যাক্সেস করতে হয়, তাহলে প্রথম নোটকে ধরতে হবে হেডকে, এবং হেডকে ধরার পর একটার পর একটা নেক্সট দিয়ে দিয়ে যেতে হবে, যেটা আপনারা আমার আগের ভিডিও থেকে জেনে এসেছেন। যদি না জেনে থাকেন, আগের কথাই মানে আমার আগের ভিডিওগুলো দেখতে হবে আপনাদের। লেট, তাহলে আমাদের কারেন্ট নোড কোনটা, কারেন্ট নোড ইজ ইকুয়াল হচ্ছে কি দিস ডট হেড। আর দিস ডট হেডটা আমি কিন্তু এখানে ইয়া করে রেখেছিলাম, যেমন দেখেন দিস ডট হেড ফার্স্ট নাল, এরপর যখন ভ্যালুগুলো অ্যাড করা হচ্ছে তখন কিন্তু আমি হেডের ইয়েটা চেঞ্জ করে, যেমন দিস ডট হেড ইজ ইকুয়াল নিউ নোড, এভাবে হচ্ছে কাজটা করছিলাম। আচ্ছা, এগুলো হচ্ছে আগের ভিডিওর মানে এক্সাম্পল, আগের ভিডিওতে আমি এগুলো ইমপ্লিমেন্ট করেছিলাম, এগুলো দেখে আসবেন। আচ্ছা, এখন কারেন্ট নোড ইজ ইকুয়াল দিস ডট হেড, তাহলে তো আমি কি এখানে পেয়ে যাচ্ছি আমার প্রথম একদম এই লিঙ্ক লিস্টের সবার প্রথম নোডটাকে। আচ্ছা, পেয়ে যাওয়ার পর আমি কাজটা কি করব, আমার কাজটা হচ্ছে আমি একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল লুপ ততক্ষণ চলবে যতক্ষণ আমার কারেন্ট নোড থাকবে। তাহলে এখন কি করতে পারি, হোয়াইল, তাহলে কারেন্ট কারেন্ট নোড, তাহলে যদি কারেন্ট নোড থেকে থাকে তাহলে আমার ভিতরে যে এক্সিকিউশন সেগুলো সব চলবে। এখানে কি এক্সিকিউশন গুলো চালাবো, যেমন এখানে আমাদের যে এরেটা পাচ্ছি, এর মধ্যে হচ্ছে আমার কারেন্ট নোডের যে ভ্যালুটা আছে সেটা আমি পোস্ট করে দিব ডিরেক্টলি। তো সেটা করতে পারি, এরে ডট পোস্ট করলাম হচ্ছে কি আমার কারেন্ট, সরি, কারেন্ট নোড ডট ভ্যালু। এক্স্যাক্টলি এই কাজটাই করতে হচ্ছে শুধুমাত্র, আর কিছু না। এখন আরেকটা কাজ করতে হবে, সিম্পল কাজ, যেহেতু আমাদের শুধু কারেন্ট নোড
এটাই পাচ্ছি। তো কারেন্ট নোড সবসময় তো আমি কারেন্ট নোডটাই পুশ করব না আমার এর এর মধ্যে। আমার কাজ হচ্ছে এই কারেন্ট নোডটাকে যখন পুশ করা হয়ে যাবে তাহলে আমি এর পরবর্তী নোডটাতে চলে যাব। তাহলে এর পরবর্তী নোডটাতে যাওয়ার জন্য একটা কাজ করতে হবে। আমি এই কারেন্ট নোডের মানে ওর স্থানটা চেঞ্জ করব, নেক্সট দিয়ে বলে দিব। যেমন হচ্ছে কি আমার কারেন্ট নোড মিন্স হচ্ছে এখন যে নোডটা আছে সেটার পরবর্তী নোডটা হবে তুমি এখন কারেন্ট নোড। যেমন কারেন্ট নোড ইজ ইকুয়াল কারেন্ট নোড ডট নেক্সট, দ্যাটস ইট। এখন কাজটা হচ্ছে কি যেমন দেখেন হোয়াইল এই যাবে, যাওয়ার পর হচ্ছে আমার প্রথম দিস ডট হাইজ ইকুয়াল এখানে কারেন্ট নোড আছে, তো কারেন্ট নোড আছে কিনা যদি থাকে হ্যাঁ আছে, তাহলে হচ্ছে কি করতেছে জাস্ট অ্যারে ডট পুশ করলাম কারেন্ট নোড ডট ভ্যালুটা। আচ্ছা ভ্যালুটা যখন পুশ করা হয়ে যাবে তখন আমার আরেকটা কাজ হচ্ছে কি আমার কারেন্ট নোড ইজ ইকুয়াল আমি বলবো কারেন্ট নোড ডট নেক্সট। তাহলে হচ্ছে কি হবে ফার্স্টে ছিল হচ্ছে 140, এরপর আমি বলবো কি তোমার এটা যখন পুশ করা হয়ে যাবে তখন তুমি হয়ে যাবে এখন কারেন্ট নোট হবা তুমি এখন 120, তাহলে 120 করে দিলাম। এখানে আসলো 120 আছে কিনা দেখতেছি কি আছে, তাহলে আবার পুশ করলো, পুশ করার পর আমি আবার কারেন্ট নোটকে বলবো কারেন্ট নোট ডট নেক্সট, তাহলে করে দিব হচ্ছে কি আমাদের 10 কে। তো যখনই 10 কে করা হবে তখন 10 আবার আসবে, এখানে দেখবে কি 10 আছে কিনা মানে কোনো ভ্যালু আছে কিনা। যখন দেখা যাচ্ছে ট্রুথি একটা ভ্যালু দিচ্ছে তখন এটা কি করবে এরে ডট পোস্ট কারেন্ট নোডের ভ্যালুটা পোস্ট করে দিবে। পোস্ট করার পর আবার কারেন্ট নোড ইজ ইকুয়াল কারেন্ট নোড ডট নেক্সট করবো, তখন হেলো তো চলে আসবে। হেলো তো আসার পর দেখা যাচ্ছে কি এটা কি ভ্যালু আছে কিনা, দেখা যাচ্ছে একটা ভ্যালু আছে হেলো, তো এটা ট্রুথি দেওয়ার পর এখানে নিচের গুলো এক্সিকিউট করবে ঠিক সেম ভাবে এরে ডট পুশ এর মধ্যে আমার হেলোটা পোস্ট করে দেবে। দেওয়ার পর হচ্ছে কারেন্ট নোড ইজ ইকুয়াল আমি করে দিব কারেন্ট নোড ডট নেক্সট। তো হেলোতে যাওয়ার পর যখন কারেন্ট নোড ডট নেক্সট করে দিব তখন দেখা যাচ্ছে এটা কি নালকে মানে রেফার করতেছে। যখন এখানে আসবে হোয়াইল কারেন্ট নোড দেখা যাচ্ছে নাল, তাই নাল হচ্ছে একটা ফলসি ভ্যালু, তাহলে এখানের ভিতরে কোডগুলো এক্সিকিউট করবে না। এরপর হচ্ছে এরপর চলে আসবে, এরপর চলে আসার পর আমি কি কাজটা করবো জাস্ট করবো রিটার্ন আমার যে এরেটাতে আমি সব ফিল আপ করেছিলাম সেই এরেটা জাস্ট রিটার্ন করে দিব, এক্স্যাক্টলি সেম কাজটাই। তো এখন আমি যেহেতু এখানে এটা তো আমি বানিয়েছিলাম, এটা কিন্তু এখানে আমরা ব্রাউজারে দেখতে পাইনি। তো সেটা দেখার জন্য আমি একটা কাজ করব, আমি এখানে লিস্ট ডট হচ্ছে কি শো লিস্ট যেটা আমি এখন ক্রিয়েট করেছিলাম এই মেথডটা, সেটা জাস্ট কল করলাম, সেটা কল করলে আমার এই এরেটা রিটার্ন করবে। তাহলে এর মধ্যে আমরা এই সম্পূর্ণ এইভাবে একটা এরে পাবো বলে আমি আশা করছি। তো আমি এটা কি করবো জাস্ট একটু কনসোল করে দেখতে হবে, যেহেতু আমি কনসোলে দেখবো, কনসোল সেভ করলাম। দেখতে পাচ্ছেন ঠিক এক্স্যাক্টলি যে এরেটা আমরা চেয়েছিলাম সেই এরেটাই আমরা পাচ্ছি। তো আমি আপনাদেরকে একটু এনশিওর করার জন্য আমি আরেকটা লিস্টের মধ্যে আরেকটা জিনিস পুশ করে থাকি, লিস্ট ডট পুশ পুশ করলাম সাপোজ হচ্ছে কি 40 করি, এবার 40 করলাম। 40 করার পর দেখি এখন দেখেন 40 সবার লাস্টে পোচের কাছে আপনারা জানেন আশা করি, সেজন্য সবার লাস্টে গিয়ে অ্যাড হলো। এখন আমি যদি আবার যদি লিস্ট ডট আনশিফট করলাম, আনশিফট করবো মনে করেন আমার নেমটাই করি আর এফ আই, রাফিটা সবার প্রথমে চলে আসবে দেখতে পাচ্ছেন। তাহলে এক্স্যাক্টলি যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে, এবং আমার কাজ যেগুলো করতেছিলাম যে মেথডগুলো সেগুলো সেই মেথডগুলো পারফেক্টলি কাজ করছে, এবং আমাদের শো লিস্টের কাজটাও পারফেক্টলি হচ্ছে। এখন আমরা বুঝতে পারবো কোনটা কোথায় অ্যাড হচ্ছে আমাদের, আর এই নোটটাকে আমরা এক্সপ্যান্ড করে করে দেখতে হচ্ছে না, যেখানে বোঝার একটু কোয়াইট টাফ, যে কারণে আমি মনে করেছি আপনাদের জন্য একটা এরে ক্রিয়েট করলে সেটা আপনারা দেখতে এবং বুঝতে খুব ইজিয়ার ফিল করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা এই শো লিস্টার সিম্পল ইমপ্লিমেন্টেশনটা বুঝে গিয়েছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনি মনে করবেন আপনি আগের ভিডিওগুলো দেখেননি, অথবা আগের ভিডিওগুলোর কনসেপ্টটা আপনার ক্লিয়ার না, তাই আপনি এই ভিডিওটা বুঝেননি। আশা করি আপনারা বুঝে গিয়েছেন। যদি বুঝে থাকেন নেক্সট ভিডিওতে যাওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।